গতকাল চূড়ান্ত ফয়সালা হয়েছে। ৫৪ বছরের স্বৈরাচার বাথ পার্টির অবসান হয়েছে। ১৯৪৭ সালে বাথ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। বাথ শব্দটা তো হচ্ছে রেনেসা। এটা প্রতিষ্ঠিত হয়েছে মূলত সাম্রাজ্যবাদ বিরোধী এবং সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল গঠন হয়েছে বাথ পার্টি। হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ বাথ পার্টির অন্যতম সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য। 1971-এ হাফিজ আল আসাদ ক্ষমতায় আসেন। এর আগে 1948 সালে বাথ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। বাথ শব্দটা হচ্ছে রেনেসা, পুনর্জাগরণ। অথচ সমগ্র মুসলিম বিশ্বকে, আরব রাষ্ট্রগুলোকে একীভূত থাকার জন্য, ঐক্য থাকার জন্য এই বাথ পার্টির জন্ম হয়েছে। এবং 1971 সালের পর থেকে হাফিজ আল আসাদ যখন ক্ষমতায় আসেন তখনই ক্রাইসিসটা শুরু হয়ে যায়। পলিটিক্যাল ক্রাইসিস, কালচারাল ক্রাইসিসটা শুরু হয়ে যায়। ইউরোপ আমেরিকা বিদ্বেষী হয়ে ওঠে এবং ইসরায়েল বিরোধী হয়ে ওঠে। এই জিনিসটা ইউরোপ আমেরিকা এবং ইসরায়েলের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। আজকে বাশার আল আসাদ পতন, দীর্ঘদিন থেকে সে প্রচেষ্টা চালিয়েছে। দেখেন না, বাশার আল আসাদ যাওয়ার পরে গোলান মালভূমি দখল করে ফেলছে ইসরায়েল। দীর্ঘ 50 বছর পরে হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদ বাপ ছেলে দুইজন ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ইসরায়েলের ট্যাঙ্ক সিরিয়ার ভূখণ্ডে ঢোকার সাহস করেনি। ঠিক বাশার আল আসাদ যখন ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে রাশিয়ায় চলে গেছে, ইনস্ট্যান্ট ইসরায়েলি সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে গোলান মালভূমি দখলের চেষ্টায় লিপ্ত আছে। এখনও সেটা অব্যাহত আছে। বিষয়টা হলো কি, বাশার আল আসাদ স্বৈরা শাসক ছিলেন, দমন পীড়ন ছিল, মিডিয়া নিয়ন্ত্রণ করছেন, জনগণের উপরে নির্যাতন করেছেন, লাঞ্ছনা করেছেন, এমনকি জনগণকে হত্যা করেছেন। এটা বাস্তব।